হ্যালো বন্ধুরা, কেমন আছো? আগেরবার যেমন কথা দিয়েছিলাম যে টেন্টের গল্প নিয়ে আসবো, আমি চলে এসেছি টেন্টের গল্প নিয়ে। আমরা টেন্টে পৌঁছেই ফার্স্টে গেছিলাম ডেজার্ট সাফারিতে। ডেজার্ট সাফারির গল্পটা আগে দেখে নাও, আর দেখতে দেখতে জানাও তোমাদের কেমন লাগছে। আমরা পৌঁছে গেছি ক্যাম্পে। ক্যাম্প হচ্ছে ইনক্রেডিবল। এই ক্যাম্পটায় থাকবো। এই সামনের এই স্টেডিয়ামটায় সন্ধ্যেবেলা প্রোগ্রাম হবে। আর এই দুটো ভিআইপি ক্যাম্প, সামনের যে দুটো দেখা যাচ্ছে ওই দুটোই আমাদের বুকিং আছে। এই ক্যাম্পগুলো আছে, এইগুলো নর্মাল, ওইগুলো ভিআইপি ক্যাম্প করা আছে। এইদিকে দুটো আমাদের। বালির ওপর দিয়ে হাঁটছি, প্রথমবার মরুভূমি এসেছি। অদ্ভুত ওয়েদার, রোদ্দুরে গা চিরবির করছে আর ঠান্ডা চিল্ড হাওয়া দিচ্ছে। জ্যাকেট রাখবো গায়ে কি রাখবো না বুঝতে পারছি না। ওই যে উঁকি দিচ্ছে। একবার ক্যাম্পটা দেখাই, দুটো ক্যাম্পই তো সেম। এই যে আমাদের ক্যাম্প। ভালো ঠান্ডা হবে, কোনো লাইট ফাইট কিচ্ছু নেই, তার মানে যা করার গিজার পর্যন্ত নেই। ও গিজারও নেই, মানে পুরো জিপ ঠান্ডা। আবার ফ্যান দেওয়া আছে যদি গরম করে। হ্যাঁ, ঠান্ডা। এ তো গরম 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 ভাত, একে একটুখানি ফ্যান চালিয়ে দিতে হবে। আলো আছে, হ্যাঁ। এই জ্বালা জ্বালা। এবার মাথায় কলটা খুলবে, ঠান্ডা জলটা পড়বে, মজেই মজে। বাবা প্রচন্ড ঠান্ডা। আমরা যাচ্ছি ডিউন্স রাইডে। স্যান্ড ডিউন্স যাচ্ছি, তিনটে ডিউন্সে ঘুরবো। আর ভাড়া হলো 3000 টাকা। আমাদের এটা ইনক্লুডেড ছিল না, এটা আমরা এক্সট্রা করছি। আর ওখানে আমরা সানসেটটাও করবো ক্যামেল রাইডে, ওটার জন্য 400 টাকা দেবো। আর এখানে আমাদের প্যাকেজে ইনক্লুডেড আছে একটা ক্যামেল রাইড, সেটা আমরা এখানে ফিরে কালকে সকালে কথা বলবো। জিপে যেতে যেতে এত হাওয়া দিচ্ছিল, অর্ধেক কথাই শুনতে পাচ্ছিলাম না।
একটা ডিউন্সে যাচ্ছি। ডিউন্স গুলো ছোট ছোট কিন্তু মজা হচ্ছে। অনেকগুলো ডিউন্স পেরিয়ে আমরা চলে এলাম একটা সমতল জায়গায়। চারিদিকে বালি আর অনেকগুলো উট, এটিভি রাইডস আছে। আমরা চলেছি উটের পিঠে। এদিকে তাকাও। হ্যালো, ওই যে ভিতু পাখি কই? ভিতু পাটি কই? দেখতে পাচ্ছি না। ওই তো সামনে মায়ের চুল লেগে যাচ্ছে। মাম্মা আমার ডাব নিচে গেছে। আমি আর বাবা এই যে আমরা উটের পিঠে। কিচ্ছু হবে না, তুই আমার করে কেমন লাগছে বল? তুই ইয়েতে উঠ চেপেছিস? তুই তো ডান দিকে পড়ে যাচ্ছিস বল। হ্যাঁ, কিন্তু তাহলে তোমার এই হাতটার জন্য করছিলাম। আমি ছেড়ে দেবো হাতটা? না, পড়ে যাস না কিন্তু। পড়বো কি করে আমি? পড়ে যাস না কিন্তু। বাবা চলেছে মুখটি তুলে। এ উঠ বাবা, তুমি খুব ভালো, আমাকে ফেলে দিও। কি সুন্দর দেখতে, তোমার জাস্ট আমার ফেলে না। আপনি প্রাণ মনে চেপে ধরে রেখেছে। হয়তো কাঁদে যে ওই দেখ আপনি প্রাণ মনে চেপে ধরে। মা এদিকে তাকাও। ওই যে হাত আসছে। এদিকে সানসেট হচ্ছে। বাবা, এইবার আমরা ঢাল বেয়ে নামবো। আচ্ছা এ উঠ দাঁড়িয়ে গেছে। হেল্প ভাইয়া, ভাইয়া, একটা মজা হয়েছে। প্যানিক হয়ে গেছে আমাদের, প্যানিক অ্যাটাক। আমাদের উঠ একমাত্র আমাদের উঠটা দাঁড়িয়ে গেছে। এবার যদি বসে যায় তাহলে পুরো দাঁড়িয়ে গেছে, মানে সবাই ওদিকে চলে গেছে, আমরা ওই যে ওরা চলে গেছে, আমরা এখানে আটকে আছি। আমরা দাঁড়িয়ে গেছি। আমরা বেশিক্ষণ চাপলাম। Yes. বলছে দড়িটা যদি হাত থেকে ছেড়ে গেছে বলেননি কেন? আমি বললাম আমি তো চেঁচাচ্ছি। তারপরেই গান গাইলাম, রাগ করে নেই লাভ কাকা, আমরা বেশিক্ষণ চাপছি। ওরে বাবা রে, দেখো সানসেট হচ্ছে। বাবা, কি ব্যথা ব্যথা করছি। ভয় করছে। দেখ আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছে? এখানে একটা স্টান্ট দেখাচ্ছে গাড়ি। কি দারুণ করছে গাড়িটা স্টান্ট দেখাচ্ছে করে। আর আমাদের মুখে বালিটা ছেড়েছে। ড্রিফটিং, কি দারুণ। ড্রিফট করছে, ড্রিফট। আর আমরা এখানে হেভি লাগছে কিন্তু। বেশ ভালোই হয়েছে। এটা নাবার টেকনিকটা উল্টো পুরো। হ্যাঁ, আগে সামনে ঝুঁকবো, তারপরে না আগে পেছনে ঝুঁকবো তারপর সামনে ঝুঁকবো, কারণ নাববার সময় উঠ সামনের পাটাকে আগে নামায়। মজা হয়েছে। পেছন থেকে যারা ভিডিওটা দেখেছো ছোটবেলায়, যদি বিক্রম বেতালের দেখে থাকো তাহলে এই দুজনের উঠ চাপাটা দেখে তোমাদের মনে পড়তে বাধ্য। আরে ভাবছি পুরো এরকম, এরকম আমাকে বলতে পারছি না, দেখো আমি দেখতে পাচ্ছি না। আরে আজকে সাইড দিয়ে আমরা না আজও কিরম লাগলো বল? হেভি লেগেছে। আর কতটা ভয় পেয়েছি সেটা বল। হ্যাঁ, ভয় পেয়েছি, মানে 30% ভয় পেয়েছি, 70% মজা হয়েছে। ওই নাবার ওঠাটাই ভয়। মা তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ভীষণ মানে পুরো এই সরতে বলছে কোন দিকে যাবো? কোন দিকে যাবো রে? এদিকে
ড্রিফট করবে। পাপা এমার্জেন্সি রেস্কিউতে গেছে, এখন সানসেট হতে চলেছে আর পাপা গেছে সেন্ড ডিউনে তুলতে ঠাম্মিকে। রেস্কিউ মিশন। কি সুন্দর সানসেট হতে চলেছে দেখো, ওখানে সূর্য ওই দূরে। তো আমরা এবার উঠে সানসেট পয়েন্টে যাব আর তারপরে সানসেট দেখে গিলবো হোটেলে গিয়ে। चलते आओ पाकिस्तान बॉर्डर क्रॉस कर रहे हो सीमा पार স্যান্ড ডিউনসে জিপ রাইড একটা আলাদাই অভিজ্ঞতা। তোমরা কারা কারা এটা এক্সপিরিয়েন্স করেছো আমাকে কমেন্টে জানিও। আর জয়সলমীর এলে এটা একদম মিস করা চলবে না। এইটা দেখো সবাই, কিরম নাচি দেখা। আমার নামছি আরেকটা। জিপ রাইড আর ক্যামেল রাইড করে কখনই যে ঘন্টা দুয়েক কেটে গেল বুঝতেই পারলাম না। এবার আমরা আমাদের ক্যাম্প ফিরে যাচ্ছি। ক্যাম্পে ফিরে দেখি এ তো এলাহি ব্যাপার, পুরো ক্যাম্পের রূপই বদলে গেছে। রঙিন লাইট, চারিদিকে কি সুন্দর সাজানো। আমাদের ক্যাম্পে ঢোকার পথে মাথায় তিলক কেটে দিল। আজকে রাতে আমাদের ক্যাম্পে হবে একটা ফোক অনুষ্ঠান, সেটা আমাদের আগামী পর্বে। ততক্ষণ দেখতে থাকুন। টাটা।